হাই হ্যালো। আমরা বেরু যাচ্ছি, যাবে তো তুমি? আমরা আজকে বেরু যাবো, যাবে তো? তুমি বারুইপুর বাড়িতে এসছো, আমরা বারুইপুর বাড়িতে এসছি। আর আজকে ব্লগ এখান থেকে শুরু। একটা জায়গায় যাব ফ্যামিলি গেট টুগেদারে, তাই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আর যারা চেনো ভালো, যারা চেনো না তারা চলো আজকে একটা বারুইপুরে একটা রেস্টুরেন্টে যাব। আমিও প্রথমবার, যদি কেউ না গিয়ে থাকো তাহলে তোমাদেরও প্রথমবার। আর যারা যেতে চাও বা যাবে বা বারুইপুরে আসলে কাছে ক্ষেত্রে কোথাও কলকাতার কাছে পিঠে যেতে চাইছো তারা যেতে পারো। রিভিউ বলবো না, ফুড ক্রিটিক আমি নই, তবু চলো আমাদের সাথে ওখানে আমরা ঘুরতে যাই, খেয়ে দেই, দেখি কেমন। তোমাদের অভিজ্ঞতাও আমাকে জানিও। আর ব্লগটা কিন্তু এখান থেকে শুরু হলো আজকে, ঠিক আছে? আর কেমন সেজেছি, কেমন লাগছে গরমে, তোমরাও জানিও আমাকে। চলো এই ব্লগটা শুরু করি, আর আমরা ওখানে গিয়ে কথা বলি, হাঁটতে হাঁটতে যেতে যেতে কথা বলি। রেডি হয়ে গেছে সবাই, চলো। এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে সাগর সংঘ মাঠ। সাগর সংঘ মাঠের কাছেই দাঁড়িয়ে আছে অটোর জন্য। এবার অটোতে উঠবো, ব্যাস নেমেও পড়েছি। অটোতে আর কিছু তুলিনি, ভিডিও এমনি বড় হবে জানি। নেমে পড়েছি, এই যে চলে এসেছি। এদিকে হচ্ছে বারুইপুর স্টেশনে যাচ্ছে এই রোডটা, আর এটা হচ্ছে শাসন বলো বা ডায়মন্ড বলো ওই দিকে যাচ্ছে, ঠিক আছে? চরণ ওদিকে যাচ্ছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের ডেস্টিনেশন বুকেমন, বারুইপুরের বুকেমন। এই যে ওর কাকি, মোহরের কাকি, আর মোহরের পিসির কোলে এটা কাকির ছেলে, মানে ওর ভাই। আমরা চলেই এসেছি, এই দেখো দেখতেই পাচ্ছ। সবাই মিলে ফ্যামিলি গেট টুগেদার বলা যায় মোহরদের। ওই যে দেখো ওদের ফটো তোলাতুলি চলছে, আর একজন হেঁটে যাচ্ছে একা একাই। এটা মোহর আর মোহরের কাকার ছেলে। চলো তাহলে ঢুকি। আর মোহরের বাবারা আসছে, বাড়ি কাটছে। তারপরে দেখি খাওয়া দাওয়া কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো। চলো। পার্কিংয়ে গাড়ি রাখার জায়গা আছে সামনেই অনেকটা, দোকান দিয়ে এন্ট্রান্স। এমনি খুব একটা অসুবিধা নেই। এই যে দেখতেই পাচ্ছ এখানে লিফট আছে, মোহরের বাবা লিফটের ওদিকে গেল, আমরা সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি। এটা মেনলি ফার্স্ট ফ্লোরে, বাইরেটা এই যে বুকেমন। চলো দরজা খুলে ঢুকে পড়ি লেট না করে। আর একটু তাড়াতাড়ি যাচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা, কারণ ঢোকা এগুলোতে নষ্ট করলাম না, অ্যাম্বিয়েন্স তোমাদের দেখাচ্ছি। আমরা আগে বড় সিটটাই পেয়েছি, সবাই বসে পড়েছি। আর চলো, এই যে দেখছো এটা মনে হয় ম্যানেজার উনি, আমি জিজ্ঞেস করা হয়নি। বড় বড় তোমাদের বাফেট কাউন্টারও আছে। বাফেট আমরা নিইনি, আমরা তো নর্মাল আলাকাটা নিতে এসেছি। এতগুলো লোক, এই যে বাকিরাও খাচ্ছে। চারিদিকটা খুবই সুন্দর কাজ দিয়ে ডেকোরেট করা। আর এই যে এই জায়গাগুলোও রয়েছে, এদিকে চাইলেও বসতে পারো, বাট ওদিকটা আমাদের জন্য এনাফ স্পেস ছিল। আর এদিক দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, কাজ দেওয়া, এর সামনেটা আর কি দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমরা রাস্তার দিকেও যাইনি, এতগুলো ফ্যামিলিতে আমরা প্রায় 12 জন মতো, এই 7, 8, 9 জন মতো এসেছিলাম। তো সব মিলিয়ে আমাদের বেশ ভালো আনন্দ হয়েছে। আর এই যে ওপেন লাইভই নয়, ওপেন কিচেন দেখা যাচ্ছে। আর এখানে সুন্দর বার কাউন্টারটা দারুণ লেগেছে। বার মানে অবশ্যই ভেবো না ড্রিঙ্কস কাউন্টার বলা ভুল, আমি ড্রিঙ্কস কাউন্টারই বলতে পারি। দারুণ লেগেছে আমাদের এই জায়গাটা। আমাদের ড্রিঙ্কস অর্ডার দিয়ে দিয়েছে, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে সবাই বসে পড়েছে, ড্রিঙ্কসটাও দেবে। চলো মোহরকে নিয়ে একটু বসি আর তোমাদেরকে মেনুটা দেখাই। এই যে মেনুটা দেখতে পাচ্ছ। প্রাইস বেশি কম বলতে পারবো না, এক এক জায়গায় এক এক রকম হয়, মফস্বলে একরকম হয়, শহরে একরকম হয়। আমরা মেনলি স্টার্টার দেবো, ড্রিঙ্কস দেওয়া হয়ে গেছে। আর অল্পই দিয়েছি, মানে অল্প অল্প করে একটা একটা করে দিয়েছি, যাতে দুজন কাপলস করে নিতে পারি। আর আমার শ্বশুরমশাই এসছেন, মোহরের দাদা এসছে আর কি, এটা দাদাই নয় দাদা। তো উনি আসছে। আর তোমরা মোটামুটি জুম করে একটু দেখে নিও, আমি মোটামুটি দামগুলো দিয়ে দিয়েছি। আমরা কি অর্ডার করেছি সেটা একটু পরে জানাচ্ছি, তবে মেনলি বিরিয়ানি অবশ্যই দেওয়া হবে। আর স্টার্টারে কী দেওয়া হবে সেটা আমরা বলছি। মেনুটা অনেক সব কিছু মিলিয়েই আছে। আর হ্যাঁ, জামাই ষষ্ঠীতে স্পেশাল ছিল, আমরা যেহেতু পরে গেছি জামাই ষষ্ঠী স্পেশালের আমাদের দরকার ছিল না। এই যে আরেকজনের চাল শুরু আরম্ভ। দেখো আমি তো ওখানে মেনু কার্ড দেখতে ব্যস্ত ছিলাম, এই তো প্যাকানি ব্যস্ত ছিল। তোমরা তো জানোই মোহর কোথাও গেলেও নিজের মতো এক্সপ্লোর করে, আমি সাধারণত তাই করতে দিই। আর ওর পিছন ঘুরে আমাদেরও মোটামুটি পুরো হোটেল বা অ্যাম্বিয়েন্স যেখানে যা হোক ঘোরা হয়ে যায়। যাই হোক, দুষ্টু নয়, ও একটু অ্যাক্টিভ বেবি, দুষ্টু করে না, কথা বললে শোনে। যেমন দেখো, যে মোহরকে খেলতে খেলতেই আমি ওদের লাইভ কাউন্টারটার সামনে দাঁড়ালাম। লাইভ বলতে লাইভ না, ওপেন কাউন্টার দেখতে পাচ্ছি আমরা বাইরে যা রান্না করছে।
আর মোহরকেও দেখালাম আমি যে এই দেখো রান্না করছে বাবা। আর আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম, বেশ বড় কাউন্টারটা, ওটা মনে হচ্ছে মেন শেফ, তার ড্রেসের কালারটা আলাদা, বেশ দেখতেও ভালো লাগছিলো। মোহরের দুষ্টুর সাথে সাথে আমি এটাও একটু দাঁড়িয়ে দেখলাম, বেশ কি সুন্দর হাইজিন মেনটেন করেই রান্না করছে মনে হলো। আর খাওয়া দাওয়া আসুক তাহলেই বলতে পারবো ওদের খাওয়াটা কেমন, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই তো আমার দেখে মনে হলো। আর ওই দেখো শেফ বুঝিয়ে দিচ্ছে, চলো তাহলে আমরা ওই দিকটা আবার একটু নজর দিই, খাওয়ার দিকটা। আর এই যে আমাদের ড্রিঙ্কস চলে যাচ্ছে, চলো তাহলে আমরাও যাই ড্রিঙ্কসটা খেতে বসি, আর একটুখানি কী কী অর্ডার করছি দেখে খাওয়া দাওয়া শুরু করি। তার আগে অবশ্যই দেখতে পাচ্ছ আমি তো বার কাউন্টারে অ্যাকচুয়ালি নিজের একটুখানি দিয়ে নিয়েছি। চলো তাহলে দেখি আমাদের খাওয়া অর্ডার করি আর খাওয়াটা শুরু করে দিই। আর হ্যাঁ আরেকটু বলে রাখি, রুফটাও বেশ ভালো লেগেছে, পাইপ দিয়ে সুন্দর করে সাজানো। আর হ্যাঁ আমি কিন্তু ড্রিঙ্কসের নাম জানি না, যখন অর্ডার হচ্ছিলো আমি তখন ছিলাম না। না আমাদের স্টার্টার চলে এসছে। আমাদের স্টার্টার ওই বড় টেবিল থেকে সার্ভ হচ্ছে। আমাদের লেমন হানি এখানকার স্পেশাল একটা চিকেন নেওয়া হয়েছিল স্টার্টারে, বেশ সুন্দর। আর দেখছো মোহর নিজের কাজ শুরু করে দিয়েছে, উনিও খাবে। চলো তাহলে টেস্ট করে দেখি, খেয়ে দেখি কেমন খেতে। দুটো করে যাচ্ছে বাবা। স্টার্টারটা ভেরি গুড, খুবই ভালো খেলাম। তো দেখা যাক মেন কোর্সে কী আসে। আর এটা লেমন হালি চিকেন, তাই দেখলাম বেশ ভালো খেতে। ঠিক আছে তাহলে চলো পরেরটা আসুক, তারপর কথা বলছি। একটা ভালো জিনিস দেখছি যে ওরা ক্লিনও করে নিচ্ছে খুব তাড়াতাড়ি, যাতে নোংরা না হোক, হাইজিনটাও মেনটেন করছে, তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছে ওদের। আমাদের পাশে একটা ফাঁকা ছিল, ওটা ক্লিন করে নিচ্ছে, যেটা দেখে ভালো লাগলো। বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম সেই হিসাবে। দাদার সাথে খেলা করে বেড়াচ্ছে, দাদার সাথে আমাদের আরও একটা স্পেশাল মেনু নেওয়া হয়েছে স্টার্টারে। এটা তন্দুরি চিকেন উইথ একটা সস দিচ্ছে ওদের স্পেশাল, আর দেখতে তো বেশ লাজিজি লাগছে। চলো তাহলে খেয়ে দেখাই। এটাও ভালো, আমি তো পাশে চারই দিতে পারি। খাবে পিচ একজন পেঁয়াজ পাগলি পেঁয়াজ খাবে, বেশ ভালো টেস্ট। একটু করে মোহরানিকেও আমি দিই সব কিছু, তোমরা তো জানো, আজকেও দিচ্ছি। একটু করে খাচ্ছে, চিকেন তো শুরুই হয়ে গেছে। চলো আর কথা বলবো না, খেয়ে নিয়ে পরে কথা বলছি। সো স্টপার চলে এসছে, দেখতেই পাচ্ছ। অর্ডার হয়েছে চিলি চিকেন, ফ্রাইড রাইস আর বিরিয়ানি, তার সঙ্গে চিকেন চাপ। এই যে বিরিয়ানি আর রায়তা, আর হ্যাঁ অবশ্যই স্যালাড বাদ দিলে কি চলে, এই যে স্যালাড এসে গেছে। চলো তাহলে আমরা স্যালাড দিয়ে স্টার্ট করি। সার্ভ করতে করতে একটু হেলদি ডায়েট করে নিই। গাজর দিয়ে শুরু করছি, তারপরে ওখানে সার্ভ হচ্ছে। আমাদের দুটো টেবিল লেগেছে, আমাদের 7 জন লোক মেম্বার বলে। ওখান থেকে ভাইটা সার্ভ করছে, ওখান থেকে করতে করতে আমার অব্দি আসুক, আমি ততক্ষণ একটু ডায়েট ছেড়ে নিই। বাট খাওয়া দাওয়া বেশ ভালো লেগেছে। এখন মেন কোর্স আসছে, চলো মেন কোর্স খেয়ে দেখি। হ্যাঁ দেখতে থাকো, সঙ্গে থাকো মৌমোহর ব্লগে। আর হচ্ছে বারুপুরের, এটা বারুপুর একটা রেস্টুরেন্ট। আজকে আমাদের আনন্দটার সঙ্গে থাকো, ঠিক আছে? চলো তাহলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো ভালো লাগলে, ঠিক আছে? এদিকে আবার দেখছো মোহরের বাবা মোহরকে লেগ পিসেরটা খুলে দিয়েছে, আরেকজন বসে বসে লেগ পিসের হাড় চিবাচ্ছে। আমার মোমোর ব্লগ স্টার্ট কর। হ্যাঁ স্টার্ট কর। চুপি চুপি বলি,
এটাই আমার ফেভারিট, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বেশ ভালো টেস্ট। এটাও বেশ, আমি তো 4.5ই দেবো 5-এর মধ্যে, মানে ক্রিটিক্স হিসাবে নয়, ভালো খেলাম বলে। এবার এখানকার বিরিয়ানি টেস্ট করার পালা। বিরিয়ানিটা সার্ভ করে দিলাম আমাদের, চলো তাহলে টেস্ট করে দেখি। বিরিয়ানি খাচ্ছি, মাটন বিরিয়ানি নিয়েছি আর চিকেন চাপ নিয়েছি, চলো খেয়ে দেখছি। বিরিয়ানি আরও জায়গায় খেয়েছি, একটা অ্যাভারেজ 3 দেওয়া যায়, আমার খুব ভালো লাগলো। আরেকজনের দেখতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি, আমিও খাচ্ছি, কথা বলতে পারছি না। আর একজন বাবার থেকে লেগ পিসের হাড়টা চিবিয়ে এখন মার কাছে এসছে বিরিয়ানির টেস্ট করতে। একা একা খাচ্ছে, একা একা খাচ্ছে। অবশ্যই যে কথাটা না বললে নয়, এটা কিন্তু মানে বাচ্চাদের নিয়ে আসার জন্যও ভালো জায়গা। ওরা কিন্তু আমার বাচ্চার প্যাম্পারনেসটা সুন্দর করে নিয়েছে, এটাও আমার খুব ভালো লেগেছে। তার জন্য পোকেমনের কর্তৃপক্ষকে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট মোহর রেস্টুরেন্টে একা একা খাচ্ছে, তাই তো বাবু? গুড গার্ল। আবার দেখো কেমন পাকুনি বুড়ি হয়েছে, সবাইকে দেখাচ্ছে। হ্যাঁ, ওর এটা অভ্যাস, খাবে খাবে করাটা, সেটাই করছে। কারণ আমরা বাড়িতে শেখাচ্ছি যে বাবাকে, মাকে আর যারা থাকবে তাকে দিয়ে খেতে হয়। একটা ছোট্ট বেবির মা হওয়াতে আমি নিজেও এটা উপলব্ধি করতে পারছি যে তোমরাও হয়তো সবাই এগ্রি করবে যে বাচ্চাদের যদি একটু একটু করে শেখাতে থাকি ভালো জিনিসগুলো, তাহলে কিন্তু ওরা অবশ্যই একটা দিন কিছু সময় পরে ভালো জিনিসটা শিখেই যায়। আর আমরাও সেটাই ট্রাই করে চলেছি। রায়তা খাবে বলে তাকিয়ে আছে। চলো হাত ধোবো, চলো হাত ধোবো, হয়ে গেছে, ফিনিশ। চলো হাত ধোবো, আমি নিয়ে যাচ্ছি। কি মহানন্দে খাওয়া দাওয়া। দাঁড় করো, দাঁড় করো, দাঁড় করো, দাঁড় করো। এটা হচ্ছে হাত ধোয়ার আনন্দ। হ্যাঁ, ওফ, টয়লেটে হাত ধোয়ার আনন্দ। জল যদি ঘাটতে পেরেছে তাহলে আর কথা নেই। চলো, এই যে এই যে হয়ে গেছে, আর না। ইস কি আনন্দ বাবা। মোটামুটি আমাদের খাওয়া কমপ্লিট। আমার বেবির হয়ে গেছে, উনি একদম কমপ্লিট হয়েছে, আর এখনও চলছে, ওর ভাইয়ের চলছে। উরি বাবা, উনি এখনও চালিয়ে যাচ্ছে। ওদিকে ফাইন্যান্স মিনিস্টার বিল দিয়ে দিচ্ছে। ব্যাস, চলো তাহলে এবার টাটা করি, আমরা গুড নাইট করি। আমরা তো পোকেমন রেস্টুরেন্টে এসে মন ভরে খেয়ে গেলাম। তোমরা নিজেদের যে অভিজ্ঞতা সেটাও আমার সাথে শেয়ার করো কমেন্টসে। আর আরও কোথাও যাব সেই ব্লগগুলো আসছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, দিয়ে দেবো। গুগলে রিভিউ দিতে বলেছে। চলো তাহলে আমাদের খানাটা কমপ্লিট বললো। চলো তাহলে এইবার ব্লগটা আস্তে আস্তে শেষ করি, গাড়ি নিয়ে বাড়ি চলি। তোমরা অবশ্যই দেখে জানিয়ে কেমন লাগলো, ঠিক আছে?